সময়ের স্রোতে হারিয়ে যাওয়া শতবর্ষের গল্প। আজ থেকে প্রায় ১২০ বছরেরও আগে চাঁদপুর জেলা কচুয়া উপজেলার উজানি গ্রামে ধর্ম ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে এক আলোকবর্তিকা স্থাপিত হয়েছিল জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা। এই মহৎ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন একজন নিবেদিত প্রাণ আলেম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাহি। তিনি বিশ্বাস করতেন সত্যিকারের পরিবর্তন আসে জ্ঞানের আলো থেকে, আর সেই আলোকেই তিনি ১৯০১ সালে গড়ে তুলেছিলেন এই মাদ্রাসা। তার হাতে রূপিত সেই ছোট্ট চারা গাছ আজ পরিণত হয়েছে এক বিশাল জ্ঞান বৃক্ষে, যেখান থেকে প্রতিদিন জন্ম নিচ্ছে শত শত আলেম, যার আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছে দেশের কোণে কোণে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাহির এর সেই স্বপ্ন আজও বেঁচে আছে উজানি মাদ্রাসার প্রতিটি ইট পাথরে, প্রতিটি ছাত্রের মুখে কোরআনের সুরে। এটাই ইতিহাস, এটাই উত্তরাধিকার। দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা আলোকিত করেছে ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার প্রদীপ। এখানকার শিক্ষার্থীরা কোরআন, হাদিস, ফিকহ ও আরবি সাহিত্যে নিজেদের জীবন গড়ে তুলছে আল্লাহর সন্তুষ্টির জন্য। যোগ্য ও অভিজ্ঞ আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলে এখানকার পাঠদান। শিক্ষার্থীরা প্রতিদিন জ্ঞান ও আদবের এক পবিত্র পরিবেশে শিক্ষা অর্জন করে, যা তাদের জীবনের প্রতিটি পর্যায়ে দিক নির্দেশনা দেয়। এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে চরিত্র গঠন, শৃঙ্খলা ও মানবিকতা শেখানো হয় ইসলামের আলোকে। প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠে কোরআনের সুর, প্রতিটি প্রাঙ্গণে আধ্যাত্মিক শান্তির ছোঁয়া। এ যেন এক খণ্ড জান্নাতের ছায়া উজানির বুকে। জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষা মানে আল্লাহর সন্তুষ্টির পথে চলা। এই প্রতিষ্ঠান যেন চিরকাল আলোকিত থাকে। এই মাদ্রাসার হৃদয়ে আছে এক শান্ত নীল জলরাশি। এই পুকুর ও গাটলা যেন ইতিহাসের নীরব সাক্ষী। প্রতিদিন ভোরবেলা এখান থেকে শুরু হয় শিক্ষার্থীদের দিনের সূচনা। এই পানিতেই তারা অজু করে নামাজের প্রস্তুতি, আর সেই পানির ছোঁয়ায় যেন আত্মা পায় নতুন এক পবিত্রতা। বছরের পর বছর ধরে এই গাটলা দেখেছে প্রজন্মের পর প্রজন্ম পরিবর্তন। কেউ এসেছে জ্ঞান নিতে, কেউ ফিরে গেছে আল্লাহর পথে, কিন্তু এই পানির ঢেউ এখনো বহন করছে তাদের স্পর্শ। এই গাটলা শুধু একটি স্থাপনা নয়, এটি মাদ্রাসার প্রাণের অংশ, যেখানে প্রতিদিন ধুয়ে যায় ক্লান্তি, আর নবীনদের মুখে ফুটে ওঠে তাজা প্রভাতের হাসি। মাদ্রাসার এই পুকুরের ঘাট আজও মনে করিয়ে দেয় পবিত্রতা শুধু জলের নয়, এটি আত্মারও এক শুদ্ধ যাত্রা। মাদ্রাসার প্রাঙ্গণে আছে এক নীরব ভূমি, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন আল্লাহর পথে নিবেদিত প্রাণ, বহু আলেম, শিক্ষক ও দায়ী। কবরস্থান শুধু মাটি আর পাথরের সমাহার নয়, এখানে ঘুমিয়ে আছেন সেই সব মানুষ যারা সারা জীবন ব্যয় করেছেন ইসলামের দাওয়াতে, শিক্ষা ও আলোকিত সমাজ গঠনের পথে। প্রতিটি কবর যেন বলে যায় এক একটি গল্প, ত্যাগ, ঈমান ও নিষ্ঠার গল্প। এই মানুষগুলোই গড়ে তুলেছিলেন সেই ভিত্তি, যার উপর দাঁড়িয়ে আজও আলোর দিশা দেয় উজানি মাদ্রাসা। দিনের শেষে যখন সূর্য ডুবে যায়, মাদ্রাসার আকাশে ভেসে আসে দোয়ার ধ্বনি, হে আল্লাহ, আমাদের পূর্বসূরীদের ক্ষমা করো, তাদের আমল কবুল করো।